আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। সোমবার সকালে বুকে দারুণ অস্বস্তি নিয়ে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রীদের মধ্যে অন্যতম সন্ধ্যা রায়। আনন্দবাজার অনলাইনের তরফে সোমবার সকলেই তার কাছে ফোন গিয়েছিল কিংবদন্তি অভিনেতা অনুপ কুমারের জন্মদিন সম্পর্কে দুকথা শোনার জন্য। কিন্তু এই দিন ৭৯ বছর বয়সী অভিনেত্রীর সহকারী জানান সন্ধ্যা রায় কথা বলার মতো অবস্থায় নেই, তিনি খুবই অসুস্থ, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কি হয়েছে অভিনেত্রীর? জানা যায় আচমকাই বুকে অস্বস্তি হতে শুরু করে তার, তখনই সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসার কারণে আপাতত কয়েকদিন তাকে হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে বলে জানা গেছে। ৬০-৭০-এর দশকে তার অভিনীত বেশিরভাগ বাংলা সিনেমাতেই তার নায়ক হয়েছিলেন অভিনেতা অনুপ কুমার। ১৯৬১ সালে জুটি বেঁধে তাদের অভিনীত প্রথম সিনেমা ছিল অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত আহ্বান। এরপরেও একের পর এক সুপারহিট সিনেমার অভিনয় করেছেন তারা, যার মধ্যে অন্যতম ঠগিনী, জীবন কাহিনী, আলোর পিপাসা, হাই হিল, পলাতক ইত্যাদি। এছাড়াও জুটি বাঁধতে দেখা না গেলেও তরুণ মজুমদার পরিচালিত দাদার কীর্তি, শ্রীমান পৃথ্বীরাজ কিংবা ফলেশ্বরীর মতো সিনেমাগুলি আজও চোখে লাগার মতো। তবে এই অভিনেত্রীকে বর্তমানে আর দেখা যায় না বাংলা সিনেমায়। ২০১৪ সালে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সংসদ প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে লড়েছিলেন। সে বছর বিপুল ভোটে জয়ী হলে দিল্লির সংসদ ভবনেও পা রেখেছিলেন তিনি। তবে এই মুহূর্তে আমরা সকলে ওনার আরোগ্য কামনা করছি, যাতে উনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। প্রিয় দর্শক, সন্ধ্যা রায়ের অভিনয় আপনাদের কাছে কেমন লাগতো তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।